আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন। চলুন আজকে শুরু করা যাক বিলাসী গল্প। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্র্যের মধ্যে। 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুল্লুকে, অর্থাৎ বর্তমান মিয়ানমারে। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পী মানুষের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির নামে একটি গল্প। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। এসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনূদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে। তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও অনূদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। শরৎচন্দ্র 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। উৎস ও পরিচিতি: গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের, ইংরেজি 1918 খ্রিস্টাব্দ। মূল বক্তব্য: বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসী নামের দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। সেখানে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয় নিম্নবর্ণের বিলাসীর সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠে। এ নিয়ে মৃত্যুঞ্জয়ের স্বার্থপর খুড়া সমাজে নানা রটনা রটায় এবং মৃত্যুঞ্জয়কে ভিটা থেকে উৎখাত করে। এরপর মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সংসার পাতে, কিন্তু তাদের এই সংসার বেশিদিন স্থায়ী হয় না। একদিন সাপ ধরতে গিয়ে প্রাণ দিতে হয় মৃত্যুঞ্জয়কে। এ ঘটনার পর বিলাসীও আত্মহত্যা করে। গুরুত্বপূর্ণ চরিত্র: বিলাসী গল্পে প্রধান চরিত্র হিসাবে রয়েছে বিলাসী, মৃত্যুঞ্জয়, ন্যাড়া ও খুড়া। 4 জন হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র এখানে। নামকরণ: গল্পের নাম চরিত্র বিলাসী, তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা উপেক্ষা করে বিলাসীর প্রেমের মহিমা অনুপম হয়ে দেখা দিয়েছে গল্পের প্রেক্ষাপটে। বিলাসীর প্রেমে মৃত্যুঞ্জয় জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম করেছে। সে স্বেচ্ছায় বেছে নিয়েছে সাপুড়ে জীবন। এছাড়া সাপের কামড়ে মৃত্যুঞ্জয় প্রাণ হারালে বিলাসী বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ। তার মধ্য দিয়ে বিলাসীর গভীর প্রেমের স্বরূপ ফুটে উঠেছে, আর এই কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে গল্পের নামকরণ করা হয়েছে বিলাসী। এবার শুরু করা যাক লাইন বাই লাইন। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই।
আমি একা নই, 10-12 জন, যাহাদেরই বাটি পল্লীগ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়। ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর, সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। শৈশব গল্পকথক ও তার বন্ধুরা প্রায় 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতেন। এই পথে তাদের বিভিন্ন কষ্ট স্বীকার করতে হতো। বর্ষাকালে রাস্তার কাদামাটি আর গ্রীষ্মকালে ধুলো মাটি পাড়ি দেওয়া ভিন্ন স্কুলে যাওয়ার জন্য কোনো উপায় ছিল না। হিন্দু পুরাণ অনুযায়ী বিদ্যা ও কলার দেবী হলেন সরস্বতী। বিদ্যা অর্জনে বালকদের কষ্ট দেখে দেবীও লজ্জা পেয়ে যান, এমনটি মনে করেছেন গল্পকথক। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন, শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা নাহি ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা কি সুখ গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপেলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেগুলের পাড়াও শেষ হয় বটে। তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা। স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে, এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, আর গাছে কাঁঠাল এই পাকিল রং ধরিয়াছে বলিয়া। কার বর্তমান রাস্তার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামচাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। কাজেই এক জামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি, পার্সিয়ার বন্দর। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক খাঁ, এবং আজ 40-এর কোঠা
পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আর একটি কাজ ছিল বলিয়ে বেড়ানো। এই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সংসার বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল ওই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই শোনা। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। একদিন শোনা গেল সে মর, আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্যই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল, একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোশের উপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলে বোঝা যায় বাস্তবিক যমরাজ। চেষ্টা ত্রুটি কিছু করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুড়ের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু
মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে নেড়া? বলিলাম, হুঁ। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় ২-৪টি কথা যাহা কহিল, তাহার মর্ম এই যে প্রায় ১.৫ মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে ১০-১৫ দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদি এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদি সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি? বড় বড় আম গাছ, সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই হোক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্যে, এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিয়াছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গে যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। ২০-২৫ বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর কোনো সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃত্যুকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। এই প্রসঙ্গে অনেক দিন পরে একটা কথা আমার মনে পড়ে। একা আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে, চাকর বাকর নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি যাইতে চাহিতেছেন।
তখন সরকারের কি, তার যে আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটি জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশ লোক জানিবে কি করিয়া? এমনই কত কি। কিন্তু আমার মতো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বন্ধুরা, এটা ছিল পার্ট 1। আমরা ফিরছি পার্ট 2 নিয়ে। 21 মিনিট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে।